দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে কিংবা রাত্রেবেলা রুটি পরোটার সাথে যদি এরকম একটা পটলের রেসিপি থাকে, তাহলে আর কোনো কিছুই লাগবে না। শুধুমাত্র এই একটা পদ দিয়েই দুটোর জায়গায় 4টে রুটি খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো দুর্দান্ত স্বাদের একটা পটল আলুর রেসিপি। তো রেসিপির সাথেই থাকবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমেই এখানে আমি 5-6টা মতো পটল কেটে নিয়েছি। পটলের প্রথমে ছালটা তুলে নিয়ে তারপর এইভাবে 4টা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 3-4টে আলু। আলুগুলোকেও এখানে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পটল আলু কেটে নিতে পারেন। তবে আমি এখানে পটলের যে গায়ে ছিলকাটা থাকে সেটা কিন্তু একেবারে ছাড়িয়ে নিইনি। উপরের যে শুধু আস্তরণটা থাকে সেটা আমি ছেলে নিয়েছি। এবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল। এবার এটাকে শুকনো গ্রাইন্ড করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা কুচি, দিয়েছি এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা, দিয়েছি এখানে কয়েকটা ধনেপাতার ডাঁটা ছিল সেই ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে 4-5টা গোলমরিচ। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব মিহি করে। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবারে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করলেই ভালো হয়। তো এখানে গ্যাসের ফ্লেমটা লো রেখে তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে লবণ, হলুদ। তারপর দিয়ে দিচ্ছি এখানে পটলগুলো। এবারে পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে এখানে মিশিয়ে নিয়ে এগুলোকে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে পটলগুলো একবার নেড়ে চেড়ে নেব। পটলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো যত ভালো করে ভাজা হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই বাড়বে। তো এখানে কিন্তু আমি পটলটা সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো আমি কিন্তু পটলগুলো তুলে নেব না, এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে আলু। আলুর মধ্যে আর কিন্তু লবণ হলুদ আমি কিছুই দেব না। পটলের মধ্যে যে লবণ হলুদ দিয়েছিলাম এইতেই করে কিন্তু এখানে আলু আর পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবারে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে আলু পটলগুলোকে ভেজে নেব। আলু পটল সুন্দর করে ভাজা হয়ে গেছে। পটলগুলোও দেখতে পাচ্ছেন আরো অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে আর একেবারে গায়ে লাল লাল দাগ এসে গেছে। এইরকমই পটলগুলো ভেজে নিতে হবে। পটলগুলো আমি এবারে উঠিয়ে নিচ্ছি। এবারে ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণ সর্ষের তেল, দিয়েছি এখানে 1/2 চামচ। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর একটা এলাচ, আর দিয়েছি এখানে 1/2 চামচ জিরে। এবারে ফোড়নটাকে ভালো করে এখানে ভেজে নেব আর চিনিটা ক্যারামেল হয়ে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। কারণ চিনি ক্যারামেল হলে তবে কিন্তু এখানে সবজির কালারটা সুন্দর হয়ে আসবে। তো চিনির ক্যারামেল হয়ে গেছে, তো উঠে এসছে দেখতেই পাচ্ছেন। এইরকম যখন ফেনা ফেনা হয়ে যাবে তখনই এবারে দিয়ে দেবো আমি আগে থেকে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে কিন্তু আমি আর কোনো রকম এখানে জল ব্যবহার করব না। এবারে মশলাটাকে এখানে অনবরত নাড়াচাড়া করে করে আমি ভেজে নেব। এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে ভেজে নিতে হবে, যেহেতু এর মধ্যে পোস্ত আর এখানে তিল দেওয়া আছে, নিচে বসে যেতে পারে। তো মশলাটা আমি অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবারে মশলাটাকে একটু মিশিয়ে নেব। এতে করে কালারটা কিন্তু সবজির খুব সুন্দর আসবে। মেশানো হয়ে গেলে 1 মিনিট মতো মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে জল। জলটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে এখানে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখানে চাইলে ঢাকা দিয়ে দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন। আমি এখানে অনবরত নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে আর কালারটাও কিন্তু সুন্দর এসেছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল আর আলু। আপনারা চাইলে এখানে আলু সিদ্ধ হওয়ার পরও পটলটা দিতে পারেন, তবে আমি এখানে একসাথেই দিয়ে দিয়েছি।
এবারে মশলার সাথে আলু পটলটাকে ভালো করে এখানে কষিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারটা এখানে পটল আলুর মধ্যে ঢুকে যায়। এতে করে পটল আর আলুগুলো খেতে কিন্তু ভালো লাগবে। এবারে মশলার সাথে 1 থেকে 1.5 মিনিট মতো সুন্দর করে এখানে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু লো রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল। ঝোলের পরিমাণটা যেমন রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আমি শুধুমাত্র পটল ভাজার আগেই দিয়েছিলাম, আর কিন্তু এখানে লবণ কোনো রকম ব্যবহার করিনি। তো আমি এখানে পুরো রান্নাটার জন্য এখানে লবণটা দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। ঝোলের পরিমাণটা আমি এখানে কম রাখবো, তাই অল্প করে এখানে জল দিয়েছি, যেহেতু আলুটা এখনো সিদ্ধ হবে, তো অনেকটাই কিন্তু রান্না হতে বাকি আছে। এবারে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। আলু আর পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেব। আলু পটল কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এই যে আলুও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আলু যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে নামানোর আগে 1 চামচ মতো ঘি। ঘিটা আপনারা নাও দিতে পারেন, তবে দিলে নিরামিষ রান্নায় খেতে ভালো হয়। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে নামিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ঝোল কিন্তু বেশি রাখিনি, গা মাখা রেখেছি। তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটাই লোভনীয় লাগছে। ভাত, রুটি, পরোটা, গরম গরম নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো আজকের পটলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।